আমরা যে জায়গায় থাকি তো আজকে আমরা সেই সাইডে কাজ করব। তো আজকে আমরা গাঁথনি করব, তার জন্য কিন্তু মশলা তৈরি করতে হচ্ছে হেল্পার প্লাস আমার ছোট ভাই। তো আমরা তিনজন আজকে কিন্তু গাঁথনি করব। লিফটের কিছু গাঁথনি করা বাকি আছে, প্লাস এদিকে হচ্ছে যে লিন্টেনের উপরে হচ্ছে এবং ফলছাদের উপরে হচ্ছে যে কিছু গাঁথনি করা বাকি আছে, তো সেগুলা গাঁথনি করব। তো সর্বপ্রথম হচ্ছে যে আমরা লিন্টন এবং ফলছাদের উপরে গাঁথনিটা করব, এরপর হচ্ছে যে লিফটের কিন্তু চতুর্দিকে হচ্ছে যে আমাদেরকে গাঁথনি করতে হবে। তো আমরা যেহেতু আটতলায় গাঁথনি করব, তো আটতলার ভিতরে কিন্তু তেমন ইট নেই, তো ছাদের উপরে হচ্ছে যে ইট আছে অনেকগুলো, তো সেই ইটগুলো হচ্ছে যে নিচে নামাইয়া হচ্ছে যে আমাদেরকে গাঁথনি করতে হবে। তো তারা যেহেতু মশলা তৈরি করতেছে, আমি এই দিকে বসে না থেকে হচ্ছে যে অনেকগুলো ইট এনে কিন্তু টেবিলের উপরে কিন্তু দিয়ে দিয়েছি, প্লাস টেবিলের নিচেও কিন্তু কিছু ইট আছে, যে ইটগুলো আমি আনছি সেই ইট দিয়ে হচ্ছে যে লিন্টন প্লাস ফল থেলার গাঁথনি কিন্তু মেকআপ হয়ে যাবে ইনশাল্লাহ এই ইটগুলা দিয়া। সো আমরা কিন্তু গাঁথনি শুরু করে দিচ্ছি, তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই ইটগুলা কিন্তু বাংলা ইট না, সিরামিক্স এর মতো ইট। তো এইগুলা ইট দিয়ে হচ্ছে যে গাঁথনি করতে আমাদের মোটামুটি অনেক ভালোই লাগে, আবার মাঝে মধ্যে অনেক বিরক্তও লাগে, কারণ এই ইটগুলো হচ্ছে যে ভালো করে ভিজিয়ে নিতে হয়। যদি ভালো করে না ভিজে যদি গাঁথনি শুরু করেন, তাহলে কখনোই কিন্তু গাঁথনি আগাইতে পারবেন না, প্লাস গাঁথনি করে তেমন একটা মজা পাইবেন না। কারণ বালু দেওয়ার সাথে সাথে হচ্ছে যে বালুগুলা শুকিয়ে যায়, তেমন আর মনে করেন যে যতই নরম মশলা দিয়ে আপনারা কাজ করেন, কখনোই আপনারা হচ্ছে যে এই ইট দিয়ে হচ্ছে যে গাঁথনি করতে পারবেন না যতক্ষণ না এই ইটগুলো ভালো করে ভিজে যাবেন। তো যাই হোক, ওই গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে ফলসাদ প্লাস লিন্টন। এরপর হচ্ছে যে আমরা এদিকে লিফটের কিন্তু ফলসাদের উপরে হচ্ছে যে ওই লাস্টের ওই পাশেরটা হচ্ছে যে গাঁথনি করে দিলাম, প্লাস ভিতরে একটা কিন্তু পার্টিশন গাঁথনি আছে, মানে দুইটা ফলসাদ একসাথে মাঝখান দিয়ে হচ্ছে গাঁথনি আছে, তো সেই গাঁথনি কিন্তু কমপ্লিট করে ফেলছিলাম। এবং এদিকে হচ্ছে যে আমাদের মশলা শেষ হয়ে গেছিল, আমার ছোট ভাই হচ্ছে ভিতরের পার্টিশনের গাঁথনিটা করতেছিল, ঠিক তখনই হচ্ছে যে আমি মশলা তৈরি করতেছি। যেহেতু আমি বসে আছি, আমার তো কাজ ধরা লাগবে, তো মশলা যেহেতু শেষ হয়ে গেছে আমি নিজেই মশলা তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে যে লিফটের আমরা গাঁথনি শুরু করে দিলাম 10 ইঞ্চি গাঁথনি। আর 10 ইঞ্চি গাঁথনির মধ্যে তো মশলা অনেকে বেশি লাগে, তোমরা যারা কাজ করো তারা এই বিষয়টা জানো ভালো করে। তো আমাদের কিন্তু হচ্ছে যে তিন পাশের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে এবং আরো একদিকে হচ্ছে যে গাঁথনি কিন্তু এখন আছে, তো মশলা আবারও তৈরি করে ফেললাম লাঞ্চের পরে এসে। এরপর হচ্ছে যে আমরা আবারও এদিকে কিন্তু গাঁথনি শুরু করে ফেললাম। আর হ্যাঁ, আমাদের এই গাঁথনিটা কিন্তু 7 ফিট লেভেলে গাঁথনি করার পরে হচ্ছে যে আমাদেরকে আবার নাইট করতে যেতে হবে। কালকে আমরা যে সাইডে নাইট করছি, স্কার্টিং আমাদের কিন্তু নাইট করতে হবে, মানে সিঁড়ির স্কার্টিং আছে, তো ওইখানে গিয়ে হচ্ছে নাইট করতে হবে। আমার ফোনের চার্জ নাই, আমার ফোনের চার্জ মাত্র আছে 6%, তো আমার ফোন বন্ধ হয়ে যেতে পারে, তো ভিডিও করতে পারবো না ওখানকার কাজে। তো আজকের মতো এই কাজটুকু দিয়ে হচ্ছে যে ভিডিওটা তৈরি করে ফেললাম। তো আমরা কালকে আবারও এই সাইডে হচ্ছে সম্ভবত আমরা কাজ করব, আর নাইটের কাজ তো আপনাদেরকে দেখাইতে পারলাম না, তার জন্য আই এম সরি। সো ভাই, আমাদের এখানে কিছু করার নেই, আমার বিশেষ করে কিছু করার নেই, কারণ আমার ফোনের চার্জ তো থাকা লাগবে। সারাদিন ভিডিও করতে গেলে মোটামুটি আমার প্রায় 70 থেকে 80% ফোনের চার্জে যায়। তো মাঝে মধ্যে আবার যদি ফোন একটু টেপাটিপি করি, তাহলে মনে করেন যে আমার সারাদিনে হচ্ছে ফোনটা বন্ধ হয়ে যায়। নাইটে যে কাজগুলো করি সেগুলো ভিডিও করতে গেলে হচ্ছে এক্সট্রা আমাকে চার্জে লাগাইতে হয়। যদি আমি লাঞ্চের সময় চার্জে দেই, তাহলে হয়তো বা ফোনের চার্জ থাকে, তখন আমি হচ্ছে যে নাইটে যে কাজগুলো করি তখন হচ্ছে যে আমি ভিডিও করতে পারি। কিন্তু আজকে আমি লাঞ্চের সময় ফোন চার্জে দেইনি, যেই কারণে হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আর নাইটের ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। তো ভিউসরা, আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।